থাইল্যান্ডের খুবই জনপ্রিয় একটা খাবার ম্যাঙ্গো স্টিকি রাইস। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। এখানে আমি 400 গ্রাম গ্লুটাথাইন রাইস নিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা পর এটাকে আমি স্ট্রেনারে ছেঁকে নিলাম। আর আমাদের লাগবে এখানে পান্দান লিভস, যেটাকে বাংলায় আমরা পোলাও পাতা বলি। এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে কিন্তু অবশ্যই গ্লুটাথাইন রাইসটা ইউজ করতে হবে, যেটাকে কিন্তু স্টিকি রাইসও বলা হয়। তো এখন পানি ঝরিয়ে এই চালের মধ্যে পোলাও পাতা দিয়ে এটাকে আমরা স্টিম করে নেব। এখানে আমি কোনো উপকার কিন্তু পানি দিলাম না, একদম হাই হিটে এটাকে আমরা কি করব, ভাপ দিয়ে নিব। তো আমি একটু চেক করে দেখব যে এটার মধ্যে কোনো পানি লাগবে কিনা। চালটা যদি দেখেন উপর থেকে ড্রাই, তাহলে এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আবারও ঢেকে এটাকে স্টিম করে নেবেন। তো এটাকে রান্না করতে টোটাল 30 মিনিট লাগবে আমাদের। এটা এখন একদম কিন্তু সফট হয়ে গিয়েছে। আর এটা বানাতে আমাদের লাগবে কোকোনাট মিল্ক। 200 ml কোকোনাট মিল্কের সাথে 1 টেবিল চামচ চিনি, 1 চিমটি পরিমাণ লবণ, আর এখানে পোলাও পাতা দিয়ে এটাকে 4-5 মিনিট একটু জাল করে নেব, একটু ঘন করে নেব। এদিকে আমাদের স্টিকি রাইসটাও কিন্তু রেডি। এখান থেকে ওপর থেকে আমরা পোলাও পাতাটা ফেলে দেব। তারপর একটা বলের মধ্যে ঢেলে এই রাইসগুলোকে সুন্দর একটু আলগা করে নেব, যেন একটার সাথে একটা লেগে না যায়। তারপর যে কোকোনাট মিল্কটা রেডি করে নিলাম, সেটা এখন দিয়ে 20 মিনিট এভাবেই রেখে দেব, যেন এই দুধটা ভালো মতো স্টিকি রাইসকে সোক করে নেয়। এখন একটা সস তৈরি করে নেব। এখানে আমি 200 ml কোকোনাট মিল্ক নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, 1 চিমটি লবণ আর পান্দান পাতা। এখানে আমি 1 টেবিল চামচ দুধের সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে তারপর এই মিশ্রণটার মধ্যে দিয়ে এখন এটাকে আমরা ভালো মতো জাল করে নেব, যতক্ষণ না পর্যন্ত একটা ক্রিমি টাইপ হয়। 3-4 মিনিট লাগবে। 3-4 মিনিট পরে দেখবেন এটা ক্রিমি টাইপের হয়ে যাবে, তখন আমরা এটাকে নামিয়ে নেব। তো এখন আমরা এটা সার্ভ করে নেব। আমি এখানে স্টিকি রাইসের উপরে সেই আমরা যে সসটা বানিয়ে নিলাম, এই সসের মিশ্রণটা ঢেলে দিলাম। তারপরে উপরে আমি কিছু সাদা তিল দিয়ে দিলাম। এটা বানানো কিন্তু খুবই সহজ। আর এই উপকরণগুলো আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু সুপার শপে পেয়ে যাবেন, স্টিকি রাইস আর কোকোনাট মিল্ক। আর এটা খেতে সত্যি অনেক বেশি মজা হয়। আশা করি আপনাদের সবার কাছে রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ সবাই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।